কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ফের ধুন্ধুমার কাণ্ড। আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গেলে বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগকে কেন্দ্র করে একেবারে তুল কালাম কাণ্ড। এলাকায় পুলিশ রয়েছে, বাধা দেওয়া হয়েছে বিজেপি প্রতিনিধি দলকে। বিজেপি প্রতিনিধি দলের উপর হামলা, এমনকি বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ঘটনা, যেখানে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এবং যে দলে মালতী রাভা রায় তুফানগঞ্জের বিধায়ক রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, সেখানেই বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে কোচবিহারে একেবারে ধুন্ধুমার। আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গেলেই বাধা দেওয়া হয়েছে। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে, দেখতে পাচ্ছি সেই ছবি। কোচবিহারের ছবি দেখতে পাচ্ছেন। দিনহাটায় বিজেপি প্রতিনিধি দলকে যেভাবে আটকানো হয়েছে, মারধর করা হয়েছে, গাড়ি বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনও অভিযোগ করা হচ্ছে আক্রান্তদের দেখতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বিজেপি নেতা কর্মীরা, যে দলে বিধায়ক রয়েছেন মালতী রাভা রায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে দেবজ্যোতি কাহালি রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবজ্যোতি, এখন কি পরিস্থিতি? দেখো শুক্লা, এই মুহূর্তে কিন্তু পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তোমায় জানিয়ে রাখি যে গতকাল 4 জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই কিন্তু আজ এই বিজেপির প্রতিনিধি দল, বিজেপি বিধায়ক সহ জেলা সভাপতি সহ তারা কিন্তু আজকে সেই দিনহাটা নাজিরহাটের শালমাওয়া এলাকায় সেই বিজেপি কর্মীদের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের তারা আক্রান্ত হন বলে খবর। এবং তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু মালতী রাভা রায় সহ আরো বিজেপি বিধায়ক যারা গিয়েছিলেন পরিদর্শনে, তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এবং তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিজেপি যারা প্রতিনিধি দলে গেছিলেন তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। অপরদিকে তোমায় জানিয়ে রাখি যে তাদেরকে ঘিরে বিক্ষোভ করা হচ্ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি যেটা বলছেন যে সেখানে কোনো তৃণমূলের পতাকা ছিল না, এখানে সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিলেন, কারণ তারা কিন্তু জানেন যে তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে, সেই কারণেই তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। তবে সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ইতিমধ্যেই যারা পরিদর্শনে গেছিলেন বিজেপি বিধায়ক সহ যেই পরিদর্শন টিম, তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী গত 5ই আগস্ট যখন কোচবিহারে আসেন, তারপরে কিন্তু তার গাড়ির উপরে কিন্তু হামলা করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, এবং তারপরের থেকে লাগাতার ভাবে কোচবিহারে বিজেপি কর্মীদেরকে কিন্তু আক্রান্ত করা হচ্ছে বলে কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী 5ই আগস্ট যখন যান, তখন তার গাড়ি লক্ষ্য করে যেভাবে হামলা চালানো হয়েছিল, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আর অন্যদিকে কোচবিহার ফের উত্তপ্ত। দিনহাটা, সেখানকার ছবি দেখতে পাচ্ছেন নাজিরগঞ্জ, যেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মী যারা আক্রান্ত হয়েছেন, 4টি পরিবারের ওপর এই আক্রমণ। আর তখন বিজেপির যে প্রতিনিধি দল ঘটনাস্থলে যখন যান, সেই সময়তেই কিন্তু তাদের ওপর আক্রমণ করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনই অভিযোগকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড। যদিও উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি এই অভিযোগ মানতে নারাজ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এমনটাই তিনি বলছেন। তার বক্তব্য শোনাবো। এত মানুষ বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে যে মানুষের ক্ষোভ মানে একেবারে কোন জায়গায় পৌঁছেছে সেটা এইসব দেখে বোঝা যায়। ছোট গারল যারা শালমারা এইসব জায়গাতে লোককে কলোনির থেকে টেনে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে। স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ। তারা যখন বিজেপির লোকজনকে পেয়েছে তখন এই কথাটাই জিজ্ঞাসা করেছে যে আমাদের লোকেরা, আমাদের ভাইয়েরা, আমাদের স্বামী, আমাদের পরিবারের লোকেরা যখন বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছে তখন আপনাদের দেখা পাওয়া যাচ্ছে না, তখন আপনাদের মুখ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না, আর এখন এসছেন এখানে অশান্তি পাকাবার জন্য। তারা তাদের কাছে সেই জবাবটাই চাইছিল।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বক্তব্য শুনলেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের প্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ, এমনটাই তিনি বলছেন। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মালতীদি, যে ঘটনা আজকে কোচবিহারে ঘটেছে, আপনারা বাধাপ্রাপ্ত হন, কিন্তু এই বাধাপ্রাপ্ত যারা বাধা দিচ্ছেন তারা সাধারণ মানুষ, বলে অভিযোগ করছেন উদয়ন গুহ। তিনি বলছেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কি বলবেন আপনি? উদুবাবুকে সর্বপ্রথম বলবো যে তারা কেউ স্থানীয় নয়। স্থানীয়রা যে বহিরাগত যে মহিলারা এসেছেন, অনেকে মুখ বেঁধে মুসলিম মহিলা এসেছেন, তারা লাঠি নিয়ে এসেছেন। উদুবাবুকে বলতে চাই যে প্রতিনিধি দল যে গিয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, রাজবংশী মহিলারা আক্রান্ত, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তারা যে আতঙ্কিত, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নৈতিক কর্তব্য, সেই নৈতিক কর্তব্যের জন্যই আমরা গিয়েছি। ওখানে আমাদের পূরবী বর্মনের বাড়ি থেকে বলেছে, তার কাকিমা বা জেঠিমা বলেছে যে আপনারা যাওয়ার পর আমাদের বাড়ি জ্বালিয়ে দেবে, আমাদের খুন করা হবে। উদুবাবু যে লোকজনকে দিয়ে ওদের বাড়িঘর ভাঙচুর করে গিয়েছিল, আজকে ওদের কেন পাওয়া যায়নি? তিনি মহিলাদের এগিয়ে দিয়েছেন, ওনার পাশে আর এখন লোক নেই। তাই বাইরের থেকে বহিরাগত মহিলা, হায়ারি মহিলা, যাদের তারা লক্ষ্মী ভান্ডার দেন, তারা এসেছেন আজকে আমাদের প্রতিনিধি দলের উপর হামলা করতে। কিন্তু তাদের সেই বাধা অতিক্রম করে আমরা সেই বাড়িতে গিয়েছি, ওই ফ্যামিলির সঙ্গে কথা বলেছি যে আপনাদের পাশে আমরা আছি, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ওনাদের আরো একটা কথা বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি দিনহাটায় যে শালমারায় যে ঘটনা ঘটেছে, নাদিরাতে যে ঘটনা ঘটেছে, উনি বুঝতে পারছি। মালতী, আপনার বক্তব্য পরিষ্কার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কোচবিহারে গত 5ই আগস্ট শুভেন্দু অধিকারী যখন যান, সে সময় যে হামলা চালানো হয়েছিল, যে অভিযোগ করা হয়েছিল, সে সময়কার ছবি দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন দিনহাটা ছবি আজকে, যেখানে গিয়ে বিজেপি নেতারা আক্রান্ত হয়েছেন বলেই অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, গত 5ই আগস্ট শুভেন্দু অধিকারী মিছিল, সেখানে হামলার অভিযোগ, এবং আজকে দিনহাটা যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত, সেখানে যখন আপনাদের নেতা কর্মীরা যান তারা আক্রান্ত হন, অভিযোগ এমনটাই। কিন্তু উদয়ন গুহ বলছেন এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। কি বলবেন? দেখুন, মানুষ উন্মাদ হওয়ার আগে তো এ ধরনের কথা বলে। কুচবিহারে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তার কারণ প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ মন্ত্রীর নির্দেশে, উদয়ন বাবুর অঙ্গুলি হেলনে এই জেলাতে বিরোধী দলের কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি করা তো দূরে থাক, সামান্যটুকু কথা বলবার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছেন। এটা দুর্ভাগ্য। উদয়নবাবু এটা ভাবতে পারেন যে তার তো বয়স হয়েছে, রাজনীতি তো শেষ দিকে, যে এইভাবেই তিনি রাজ্যপাটে থাকবেন এবং এইভাবেই চলবে। আসলে পৃথিবীতে কখনোই এই ধরনের দুষ্কৃতীদের কখনোই ইতিহাস ক্ষমা করেনি, উদয়নবাবুদেরও ক্ষমা করবে না। 2026-এর নির্বাচন আসছে, উদয়নবাবু নিজেও নিজের পরাজয়ের কথা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। যতই ভয় দেখান না কেন, আসলে মানুষ তো ভোট দেবে ভালোবেসে। এই পরিস্থিতিতে উদয়নবাবু, তার দল, বিশেষ করে পার্থপ্রতিম রায়, অভিজিৎ বাবু যারা আছেন তৃণমূল কংগ্রেস, তারা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করে যে ভাবে অত্যাচার চালাচ্ছেন, এটা অবর্ণনীয়। আমি অনুরোধ করব আপনাদের কেউ যে একটু গ্রামে গ্রামে ঘুরে দেখুন, সেখানে সাধারণ মানুষের অবস্থা কি। কিছু কতিপয় দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের নাম করে তারা যে ধরনের তাণ্ডব চালাচ্ছেন না, ভাবা যায় না। আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকী, আর সেই প্রয়াণ বার্ষিকীতে পশ্চিমবঙ্গের মানুষকে
কি উপহার দিচ্ছেন এই রাজবংশী প্রেমী তৃণমূল কংগ্রেস? রাজবংশী মানুষ, প্রান্তিক মানুষের ঘর ভেঙেছেন, অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মেরেছেন। আমি শুধু এইটুকুই মানে ভাবি যে ইতিহাসও মনে হয় এদেরকে ক্ষমা করবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।